দর্শক আর এখানে খুব ক্ষুব্ধ জনতা, এখানে সব কৃষক এখানে আন্দোলন করতেছে। কৃষক যে ভালো সার পায় না, এই জন্য ডিলারের কাছ থেকে এখানে অনেক, এই যে দেখেন এটা হলো প্রীতি বাজার, মহারাজপুর প্রীতি বাজার। এখানে অনেক কৃষক আসার পর থেকে ভালো সার কিন্তু এখানে পায়নি। দর্শক অনেক যে সারগুলো নষ্ট হয়ে গেছে এই সারগুলো ওনাদেরকে দিচ্ছে। ওনারা এটার মানে খুব কষ্ট, আর কষ্টের মাঝে আপনাদের মাঝে তুলে ধরলাম সবকিছু। দর্শক সারগুলো দেখেন আর কি অবস্থা। এই যে এখানে সার, আর ওনারা বলতেছে সার নাই, বাংলাদেশে সার প্রচুর আছে, যে ডিলার উনি বলতেছে সার নাই এখানে। এই জন্য আমরা আপনাদের প্রতি সবকিছু ছাড়া দিলাম। আর এখানে আমার প্রতিনিধি আছে মোস্তফা ভাই। ভাই কি আমরা কি সার পাচ্ছি? না ভাই না, কিছু আমার কমপ্লেইন জানাচ্ছি। আমরা সার পাচ্ছি, যে সারটা চাচ্ছি সেই সার কিন্তু উনি দিচ্ছে না, বলতেছে যে সার নাই আমার গুডানে, বা আমি সার বরাদ্দ পাচ্ছি না। ঠিক তো নাকি? কিন্তু যেই সারগুলা দেখাচ্ছে এই সারগুলা নিতে হবে, তাই তো? হ্যাঁ, এই সার দিলে জমি নষ্ট হয়ে যাবে। সারগুলা অন্য জায়গায় বিক্রি করে দিচ্ছে। 4টা ডিলারশিপ নিছে। আচ্ছা, 4টা ডিলারশিপ নেওয়ার পরে হ্যাঁ উনি আমেরিকার এক বড় কর্মকর্তার জামাই, জি উনি সিন্ডিকেট করতেছে এখানে, যে সার পায় এখানে প্রীতি বাজার থেকে, আচ্ছা উনি দোকান যেখানে পায় বরাদ্দ সেটা অন্যখানে বিক্রি করে দেয়, গোপনে বিক্রি করে দেয়। আচ্ছা। আচ্ছা যখন সাধারণ কৃষক সার নিতে আসে হ্যাঁ। তখন বলে যে এগুলো সার আছে, এগুলো সার যদি চলে দেন নাও, এগুলো সাথে নেওয়া যাবে না, আমার বরাদ্দ নাই। আচ্ছা এগুলো ধন্যবাদ। নষ্ট হয়ে যাবে। দর্শক এখানে আপনাদেরকে পিএসপি পটাশ নাই। জমিনে দেওয়ার মতো সার না। আচ্ছা জমিনে দিলে নষ্ট হয়ে যাবে। দর্শক দেখেন এখানে প্রচুর কৃষক আসছে, সবলাই কৃষক আছে। যে দোকানদার সিন্ডিকেট করে ওই দোকানদারের মাধ্যমে বিক্রি করে, ওই দোকানদার কিছুক্ষণ আগে আমাদের আন্দোলন থেকে উনি কিন্তু চলে গেছে। এই যে আমি দোকানটা ওনার দেখাই, এই যে দোকান কিন্তু বন্ধ করে চলে গেছে। উনি কিন্তু ভয়ে দোকান বন্ধ করে চলে গেছে। আর এখানে ওই দোকানে কিন্তু কোনো সাইনবোর্ড নাই। এই যে এইটা হলো ডিলার, এইটা দোকান, এই দোকানে সাইনবোর্ড নাই। এই পাশে দোকানে সাইনবোর্ড নাই। এখানে প্রচুর কৃষক, এই দোকানে সাইনবোর্ড নাই, এই পাশে দোকানে প্রচুর কৃষক।